আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কয়েকদিন পরে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে বাসায় যে গরু আছে এই গরুটার ব্যাপারে। আজকে হচ্ছে আপনার শনিবার, এই গরুটা দেওয়ার কথা ছিল শুক্রবারে, আর দেয় নাই কিসের জন্য সেটা হচ্ছে যে যারা অর্ডারে নিবে, ঠিক আছে, তারা আবার কালা একটা পছন্দ করছিল, সেই গরুটা এই জায়গায় ছিল। যারা হয়তো কি আগের ভিডিও দেখছেন তারা জানেন। তো তারপরে কি করলাম, এই গরুটার রাইখে এই জায়গা থেকে সেই কালোটা মানে তাদের অর্ডার হয়েছে হচ্ছে শনিবারে, ঠিক আছে, শুক্রবারে হওয়ার কথা ছিল, শনিবারে হয়েছে। তো তার সাথে তারা এই গরুটারও দেখে গেছে, হাটে ওঠানো হয়েছিল বৃহস্পতিবারের দিন আবার। তো ওই কালো গরুটারে পছন্দ করছে, আবার অনেকেই কালো গরুর থেকে মাংস নিতে চাইছে, এই কারণে পরে কালোটা দেওয়া হয়েছে। তো কালোটা দিয়েছি, আর শুক্রবারে দিয়েছিলাম হচ্ছে আরেকটা, তো সেটা প্রায় 7 মনের মতো, 7 মনের বেশি হইতো, মানে ভাই মানে কি বলবো, একটা গরু দিছি, ঠিক আছে, ষাঁড় গরু। তো সেটা যে পরিমাণে চর্বি হয়েছে, চর্বি দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। কটটুক হয়েছে এটাকে শোনেন, তারপর ভিডিওটা দেখেন। হয়েছে হচ্ছে 7 মন, তো এমনি মাংস হয়েছে, তার ভিতরে চর্বি হয়েছে হচ্ছে 1.5 মন। 1 2 3 4 5 6 6 হয়েছে, মানে আপনার তেল শুধু। আরে দেখেন কোটি 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 করে কাটো, আরে রে নষ্ট হয়ে যাবেন, দেখতো না নষ্ট ওইটুকু খাইয়ে দিয়েছি, ঠিক আছে, 1 কেজি মানে 1 কেজির মতো আছে, ঠিক আছে। আর এই যে তো আছে, এটার একটু আছে, আরে কষাই ক্যাপ। আর এটুকু এখন মাপ দিব, দেখি কতটুকু ঠিক আছে। লাগে না 5টা 42 কেজি চলে গেছে। 48 কেজি 900 গ্রাম। আর ওই জায়গায় আছে না 50 কেজি, পুরো 50 কেজি ওই জায়গায় আর আসে না। আজকে নিয়ে যাবে এর ভিতরে 50 কেজি হয়েছে খালি তেল, নাই 50 কেজি হয়েছে তেল। আর দোকানে আরও কয় কেজি ছিল, সে কয় কেজি, মানে এক কথায় এক্সট্রা যে চর্বিটা ছিল সেটা মোটেই চালানো যায় না, কেননা যে পরিমাণে মাংসের ভিতরে চর্বি হয়েছে, তো মাংসের চর্বি দিয়ে পারা যায় না, আরও নামায় রাখছি। তারপরে আবার মানে ওই চর্বি চালাবো কীভাবে, বুঝতে পারতেছেন? তো ওই 1.5 মন চর্বি থাকলে গরুটা লাভ হইতো, মানে প্রচুর টাকা লাভ হইতো, প্রায় 1 মন টাকা, মানে 1 মন ইসের টাকা লাভ হইতো, 1-1.5 মন। তো যাই হোক, কোনোরকমভাবে চালান বাঁচছে, এটাই কপাল, আল্লাহর রহমত। তো এই হচ্ছে কাহিনী। আর ওই চর্বি বেশি যতটুকু টাকা হবে মানে হালিমালার দেই, ঠিক আছে। তো তারা দিলে 1.5 মন চর্বিতে যে লাভ হবে প্রায় 8-10 হাজার টাকা, ওইটাই লাভ হবে, ঠিক আছে। তাছাড়া ওইটা ভালোই, সমস্যা নাই। এই জন্য আর কি বেশি একটা প্যারা নেই। আরে কি করতেছে দেখেন। আর ভাই আজকে কিন্তু সারাদিন কারেন্ট নাই, এই কারণে গোয়ালের অবস্থা দেখেন, দেখছেন এই যে গোয়ালের অবস্থা একেবারে খারাপ। আজকে এইদিকে কোনো জায়গায় নাই, কোনো জায়গায় কারেন্ট নাই আজকে এইদিকে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা। আর পানি হচ্ছে টাইনে টাইনে খাওয়ানো লাগতেছে, ঠিক আছে, মানে ওই যে ওই জায়গায় টিউবওয়েল আছে, আর আমাদের বাসার পাশে এখন সব ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, গাছগাছালি সব কেটে ফেলছে, সব ইন টোটালি সব, কেননা জায়গা হচ্ছে ওই যারা যে কয় ভাই আছে সবাই ভাগাভাগি হয়ে গেছে, এই কারণে আর কি গাছ আপনার কেটে ফেলছে। আর কালকে রাত্রে যে ষাঁড় গরুটা আপনার করছিলাম ভাই, আমরা বিশ্বাস করবেন না, কালই করছি, 4.5 মনের একটু বেশি হবে এটা ধারণা ছিল সবার, বাট বিশ্বাস অবিশ্বাস হয়ে গেছে, 5 মন ওভার হয়ে গেছে, মানে এরকম কোনো সময় হয় নাই। জয়নগর বাজারে যে ভাইরা ব্যবসা করে, ঠিক আছে, তারা কালি করছে 4.5 মনের 1 তুলাও বেশি হবে না। আর তারা হইতেছে মানে কি বলবো, আমার যে দাদাদের আমলের থেকে ব্যবসা করতেছে এই ব্যবসা, তো তারা সেই সব আমলের ব্যবসায়ী, তারা কালি করছে, তাদের কালি রং হয়ে গেছে, বলতেছে আজকে সারা রাত ঘুমাইতে পারবো না, কি শুনাইলি। আমার কাকা বলতেছে যে না ঠিকই আছে, কেননা গরুটা সাকিল অনেক, যাকে বলে মানে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বুঝবেন, গুজুরির এক আইডিয়া মানে জাত আছে, ঠিক আছে, ষাঁড় গরু। তো ওই জাতের কারণে
তো যাই হোক, এই হচ্ছে গরু কাটার অবস্থা ছিল, মানে উল্টা পাল্টা হয়ে গেছে। শুক্রবারে যেটা দিতে চাইছিলাম এই যে এটা এখনও রয়ে গেছে, এর হায়াত আছে, আর নাইলে ভাই সম্ভব না। এই গরুটারে দিব কবে দেওয়া হইয়ানে। তো শনিবারেও দেওয়ার একটা ভাব ছিল, কিন্তু শনিবারেও তারা ওইটা নিছে, কালোটা নিছে। আর শুক্রবারে তো বললাম আরেকটা দিছিলাম, সেটা গ্রামের থেকে উঠাই নিয়েছিলাম। তো সেটা দেখাইতে পারি নাই, কেননা ভাই যে পরিমাণে কাজের চাপ ছিল, দেখেন মাঝে কয়েকদিন ভিডিওই করি নাই। কিন্তু ওই ভিডিওটা করছিলাম, এই যে এই গরুর ভিডিওটাই করছিলাম কয়েকদিন আগে, ভালোই কয়েকদিন আগে। তো সেই ক্ষেত্রে ভিডিও দেওয়ার সময়ই পাই না এখন। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী, মানে এখন বর্তমানে আপনার ভিডিও করা ওই কাজের চাপের ভিতরে একটু টাফ। যেমন এই দেখেন এই গরুটা, হ্যাঁ এই যে এটা না এইটা তো এই গরুটা, এটা হচ্ছে বকনা গরু। তো ভাই এটার মানে যে পালছে সে খুব যত্ন করে পালে। আর সে পালে কতদিন জানেন? সে পালে হচ্ছে সর্বোচ্চ গেলে আপনার 4 মাস 5 মাস এরকম পালে, সর্বোচ্চ গেলে 6 মাস এরকম পালে বিক্রি করে দেয়। কেন কতটুকু বছর জানেন? কেমনে দেখাবো, মানে এরকম বাছুর কেনে, মানে ছোট বাছুর। আর হচ্ছে একটু কাবো দেখি কেনে, ছোট বলতে কি মিডিয়াম, ঠিক আছে, একেবারে ছোট না, একটু বড় দেখে, যেগুলো আর কি বাড়তি বয়স, ঠিক আছে, ওইগুলো দেখে কেনার পরে এই যেরকম করে বিক্রি করে ফেলে। দেখছেন বাছুরটা হয়েছে কি, মানে বাছুর বলতেছে, এখন তো বকনা আছে। এটা যে অবস্থা আছে ধরেন, সাধারণভাবে 100 কেজি ভালোভাবে আছে, ঠিক আছে, 100 কেজি ভালোভাবে আছে, মানে টাইট। এই কারণে হচ্ছে 100 কেজি হয়ে যাবে, কিন্তু বডি দেখে যে কেউ বলবে যে না ভাই 2 মনের উপরে যায় না, বাট এটা 100 কেজি ভালোভাবে আছে, না 2 মনের উপরে বলবে। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। আপাতত আমাদের কাছে 1 2 3 4 5 6 7টা, ওইটা তো আবার বড় ভাইয়ের, এটা একেবারে পালার জন্য রেখে দিছে, এই যে এটা। তো ওইটা উনি পালতেছে। ডান ছিল যে যেই সময়, সেই সময় ছিল মনে হয় কতটুকু 100 কেজি ছিল না, এখন একটু বাড়ছে। বাট আবার এই যে মানে বড় ভাবির যে ছেলে আছে, মানে আমাদের বাড়িতে, তাদের পরীক্ষা চলতেছে, এই কারণে একটু কয়েকদিন কাবু হয়ে গেছে, মানে সেরকম একটা খাবার দিতে পারে নাই। এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভাই আমি তো বললাম, যদি কারোর কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মাঝে মাঝে কিছু ভুল করে এই কারণে, যাতে করে আপনার কমেন্ট করেন, ভাই কমেন্টই করেন না আপনারা। এই কারণে হচ্ছে যে মাঝে মাঝে মানে দু একটা উল্টাপাল্টা জিনিস করে, যাতে করে আপনারা একটু কমেন্ট করেন যে ভুল হয়েছে, এই কাজটা করা এইভাবে উচিত না, ওইভাবে ঠিক আছে। আপনারা তাও কমেন্ট করেন না, কী বলবো বলেন। তো যাই হোক, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি, শেয়ার করবেন বেশি বেশি। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন।